মহাভারতের সময় নাম ছিল গান্ধার, আর আজকে কান্দাহার। আরগান্দাব নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ ফিট উচ্চতায় এই কান্দাহারে ৬ থেকে ৬.৫ লক্ষ লোকের বাস। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৩৩০ সাল নাগাদ আলেকজান্ডার এখানে এসেছিলেন। তখন এই জায়গার নাম ছিল আলেকজান্দ্রিয়া আরাকোসিয়া। নকুলদানা ওখানেও আছে, এখানেও পেলাম নকুলদানা, সহজের দানা নেই। কি করা যাবে, দেখা যাক। খেয়ে সবাই কিরকম ঘিরে ধরেছে দেখুন। हाँ क्या हाल है? बहुत अच्छा हाल है। हिंदुस्तानी है। এখানে ইন্ডিয়া শুনলে একদম 100% ওয়েলকাম। থ্যাংক ইউ। গুড মর্নিং। এখন সকাল ঠিক 10:15। আমরা রয়েছি কান্দাহারে, মানে গান্ধারে। এই সেই গান্ধার যেখানে রাজকন্যা ছিলেন আমাদের গান্ধারী, রাজপুত্র শকুনি। মহাভারতের কানেকশন যদি বলি। আর এখানেই 1999 সালে নিশ্চয়ই আপনাদের মনে আছে IC-814 ইন্ডিয়ান এয়ারলাইন্সের এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটকে হাইজ্যাক করে এনে রাখা হয়েছিল। সেই কান্দাহার, সেই গান্ধারে আমরা এখন রয়েছি। আর আজকে সারাদিন আমরা ঘুরবো এই কান্দাহার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কান্দাহার ভ্রমণের গল্পে। আজকে 14 তারিখ। এখন বেরিয়ে পড়ছি। গাড়ি ভাড়া করেছি আমরা। এখানে গাড়ি ভাড়া ছাড়া ঘোরা মুশকিল, আর একটু সিকিওর থাকতে চাইছি। এখান থেকে পাকিস্তান বর্ডার জাস্ট 120 কিলোমিটার, যেখানে ওই গোলাগুলিটা হচ্ছে। তো এই নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। ভাই সাহেব, আপনার নাম বলিয়ে না? সালেম মোহাম্মদ মেরা নাম। সালেম মোহাম্মদ। ওনার সঙ্গেই কালকে আমি কথা বলেছিলাম ওভার দ্য টেলিফোন, এবং এই হোটেলের ব্যাপারেও ওনার সঙ্গেই কথা বলে ওনার থ্রু দিয়ে বুক করেছিলাম। ওনারই গাড়ি ভাড়া নিচ্ছে 3,000 টাকা, একটু বেশি। জানি না বেল্ট কাজ করবে কিনা, নিশ্চয়ই করবে, আশা করা যায়। না, করবে না। এদিকে যেখানে বেল্টটা লাগাবো সেই জায়গাটা ঠিক নেই। হোটেলটা মোটামুটি, হোটেল সম্পর্কে বলছি, মানে দেখতে যতটা বড়সড়, যতটা লাক্সারিয়াস আলোর মধ্যে মনে হয়েছিল, আসলে বাস্তব ব্যাপারটা সেরকমটা নয়। অনেক রকমেরই সমস্যা রয়েছে। তো ওই চলে যাবে, আমরা দুজন কাটিয়ে দিতে পারবো। আজকের রাত্রেই তো কাটাতে হবে, কালকে তো চলে যাব কাবুল। বাইরেটা এখন এরকম লাগছে, আকাশ ঝকঝকে নীল, দেখতেই পাচ্ছেন, কোথাও কোনো মেঘের চিহ্ন নেই। এখন এখানে অটম। যে হোটেলটায় আমরা রয়েছি, আফগানি কন্টিনেন্টাল গেস্ট হাউস, এটা শহর থেকে একটু দূরে। প্রথমে যেতে হবে আমাদের রেজিস্ট্রেশন করাতে ট্যুর অফিসে। তারপর আমরা এখানে অনেক কিছু রয়েছে, একটা 40 স্টেপস রয়েছে আপনারা জানেন হয়তো, যেখানে অশোকের সবচেয়ে পুরনো যে ইনস্ক্রিপশন সেটা পাওয়া গিয়েছিল, কান্দাহার ইনস্ক্রিপশন। সেখানে সেই 40 স্টেপসের ওপর থেকে কান্দাহার শহর দারুণ সুন্দর দেখা যায়। আর একটা দরগা রয়েছে যেখানে বলা হয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির চাদর রাখা রয়েছে। সেখানেও যদি অনুমতি দেয় তাহলে সেখানেও ঢুকবো। আর এই দেখুন সামনের ফোয়ারাটা। কান্দাহার শহরে এই রকম ফোয়ারা অসংখ্য রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন চওড়া রাস্তাঘাট, রাস্তার মাঝে গাছের সারি, দুদিকেই গাছ, 3 দিকেই গাছ, মানে মাঝে, ডান দিকে, বাঁদিকে। সারা কান্দাহার শহরে রাস্তাঘাট কিন্তু এরকমই। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন যে আমরা যখন বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল, সেখান থেকে কান্দাহার এসেছিলাম, তখন এই রকমই রাস্তাঘাট দেখেছি পুরো শহর জুড়ে। মোহাম্মদ বলছেন যে এই জায়গাটা হচ্ছে নিউ সিটি, যেটা আমার কালকেও মনে হয়েছিল। আমি বলেওছিলাম যে অনেকটা সল্ট লেকের মতো বা রাজারহাটের মতো। আমরা যে কান্দাহারে এখন যাচ্ছি সেটা হচ্ছে ওল্ড সিটি। ওল্ড সিটি সে পুরনো। আহমেদ শাহ দুরানির নাম অনেকেই শুনেছেন, যিনি এই নতুন আফগানের জনক বলা হয় তাকে। 1747 থেকে 1772-73 সাল অবধি তিনি রাজত্ব করেছেন। ভারতবর্ষ প্রায় 8-9 বার আক্রমণ করেছেন লুঠের জন্য। মারাঠাদের পরাজিত করেছিলেন 1761 সালে। তার রাজধানী ছিল এই কান্দাহার। সেই আহমেদ শাহ দুরানির মুসোলিয়ামও রয়েছে কান্দাহারে। মোহাম্মদ বলছে যে এই কান্দাহার হচ্ছে ইঞ্জিরের জায়গা। ইঞ্জির আমাদের ওখানে তো খুব দামি, খুব হেলদি একটা জিনিস, আপনারা জানেন। তো এখান থেকে ইঞ্জিন নিয়ে যেতে বলছে। তো এবং আরেকটা জিনিস কান্দাহারের খুব
সুন্দর সেটা হচ্ছে আনার, যে আনারের রস আমরা হেরাটেও খেয়েছি, কাবুলেও খেয়েছি, কান্দাহারে কিন্তু খুব ভালো আনার পাওয়া যায়। দেখা যাক। কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রে। হ্যাঁ, এটা তো বলতেই হবে, পুরো আফগানিস্তান জুড়েই তাই দেখছি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটায় মানে সাধারণ মানুষজন অনেক সচেতন মনে হচ্ছে। তবে গতকাল থেকে ইন্টারনেটে সাংঘাতিক সমস্যা হচ্ছে। গতকাল সকাল থেকে কাবুলে এবং হেরাটে যখন হোটেলে ছিলাম তাও ইন্টারনেট অ্যাক্সেস করা যাচ্ছিল। এখানে সাংঘাতিক সমস্যা, মানে ফেসবুক ইনস্টাগ্রাম তো অ্যাক্সেস করা যাচ্ছেই না, হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে আসছে, ইমেল রিসিভ করছি কিন্তু ইমেলে যদি অন্য কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্ক ক্লিক করলে সেখানে যাচ্ছে না, মানে অনেক সাইটই ব্লকড, ফেসবুক ইনস্টাগ্রামও ব্লকড, আমি পারছি না অ্যাক্সেস করতে। সেই জন্য রিল আপডেট করা যাচ্ছে না, আপলোড করা যাচ্ছে না। কে একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি তো 6:30, একটু ল্যাদ খাচ্ছিলাম, কন্টিনিউয়াসলি ঘুরে চলেছি তো, মাঝে মাঝে সকালবেলা এরকম মনে হয় যে একটু গড়িমসি করি, সেই জন্য দেরি হয়ে গেল। তবে আজকাল আমি আর পৃথ্বীজিৎ আর অত চাপ নেই না, নিজেদের আনন্দটাকে পেছনে রাখবো না, এটা আমরা ঠিক করেছি। এই হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচার ডিরেক্টরি, এখানেই আমাদের রেজিস্ট্রেশন করাতে হবে। ভেতরে ক্যামেরা অন করতে পারবো না, রেজিস্ট্রেশনটা করিয়ে আসি, তারপর আবার ক্যামেরা অন করে বলছি অভিজ্ঞতা কী হলো। আমাদের চিঠি ছাপাচ্ছে, মানে ওটা প্রসেস হচ্ছে। পাশেই একটা মিউজিয়াম আছে আর্ট অ্যান্ড কালচার ডিরেক্টরের অফিসের মধ্যেই, সেখানে দেখুন কত সুন্দর সুন্দর পেইন্টিং রাখা রয়েছে। আমাদেরকে ওই অফিসার যিনি কাজটা করছেন উনি বললেন তোমরা পাশেই মিউজিয়ামটা দেখে এসো, গ্যালারিটা, ততক্ষণে আমি চিঠিটা ছাপাচ্ছি। অসাধারণ সুন্দর সুন্দর পেইন্টিং, আর ওপাশে কিছু মাটির জিনিসপত্র রাখা রয়েছে, দেখাচ্ছি। এটা পাথর দিয়ে করেছে, ওপরে পাথর দিয়ে আঠা দিয়ে পাথরকে লাগিয়ে করেছে, দেখ এটা। হ্যাঁ তাই তো, দারুণ। তার মানে আফগানিস্তানের মানুষদের সফট কর্নার রয়েছে, তাই তো? অনেক। কান্দাহার ফাইন আর্টস অ্যাসোসিয়েশন, ফাইন আর্টস, তারা এই এক্সিবিশনটা করছে, এই মিউজিয়ামটা। এই যে পাহাড়টা দেখছেন, এই সিঁড়িটা, এটাই হচ্ছে 40 স্টেপস। এখানেই অশোকের সেই কান্দাহার লিপি পাওয়া গিয়েছিল, পাথরে খোদাই করা। খ্রিস্টপূর্ব 260 সালে ওই লিপি লেখা হয়েছিল গ্রিক এবং আরমাইক ল্যাঙ্গুয়েজে। ওখানে গিয়ে বলবো। বেশিক্ষণ লাগলো না, মিনিট 15। এখন সময় 10:55। লিখে দিল চিঠি, তবে এখানে হাতে লিখে দিল। দুটো জায়গার জন্য দুটো পারমিট, একটা হচ্ছে শহর ঘোরার জন্য একটা দিল, শহরের বিভিন্ন জায়গা, আর কিরকা শরীফ বা শিরকা শরীফ, সেটা যেখানে হজরত মোহাম্মদের চাদর, মানে নবীজির চাদর রাখা আছে, সেখানের জন্য আলাদা একটা লিখে দিল। আর কতগুলো গাইডলাইন্স দিয়ে দিলেন, মহিলাদের ছবি কোনোভাবেই তোলা যাবে না, এগুলো আলাদা করে বলে দিল। না, আমরা ডিসক্লোজ করেই দিয়েছি, সব জায়গায় করে দিচ্ছি যে আমরা ইউটিউবার ভিডিও তুলতে এসেছি। তো এই হচ্ছে গাইডলাইন্স, যেগুলো মেনে চলতে হবে, মেনে চলবো, কিছু করার নেই। জসমিন দেশে জেদাচার, উই রেসপেক্ট দ্য লোকাল কালচার, লোকাল ল যা আছে। আমরা ট্রাভেলার, আগেও বলেছি, লিখেওছি ফেসবুকে। আমাদের কাজ জায়গা দেখা, সমাজ দেখা, মানুষজনের সঙ্গে মেলামেশা করা, তাদের খাওয়া দাওয়া, রুচি, এগুলো সম্পর্কে জানা এবং আপনাদের সামনে অকৃত্রিমভাবে তা তুলে ধরা। রাজনৈতিক, ধর্মীয় কোনো রকম বিষয়ে মন্তব্য, আলোচনা, সমালোচনা আমাদের এখতিয়ারের বাইরে। যারা ওইসব নিয়ে আশা করছেন তারা নিরাশ হবেন। যাই হোক, এবার আমরা মনে হয় পুরনো শহরের দিকে যাচ্ছি। আব ওল্ড সিটি কে তরফ যা রহে না? ये सारा ओल्ड सिटी। ও ইয়ে সারা ওল্ড সিটি হ্যাঁ, রাস্তা দেখি বোঝা যাচ্ছে। ওল্ড সিটিটাও বেশ নতুন, কিন্তু ওল্ড সিটি ওল্ডের মতো নয়, রাস্তাটা একটু ছোট, ওয়াইডনেসটা একটু কমে গেছে, চওড়াটা একটু কমে গেছে, ব্যাস। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ওল্ড সিটিও বেশ সুন্দর, এগিয়ে রাখবো। আমরা প্রথমে যাচ্ছি চিলজিনায়। চিলজিনা মানে 40 স্টেপস। ফার্সিতে চিল মানে হচ্ছে 40, তাকেই বলে চিলজিনা। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন,
এর ওপরেই চিলজিনা, ওপাশ দিয়ে যাব আমরা এই পাহাড়েই। ডান দিকে যে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেলের পাঁচিল, কান্দাহার জেলের। এই পাহাড়ের ওপরে ওই 40 স্টেপস, আর এই হচ্ছে ভিউ। পাহাড়ের উপরে যখন উঠব ওখানে ওপাশটার ভিউটা ভালো দেখা যাবে। এখানে কিন্তু নীল রঙের আধিক্য বেশি, বিভিন্ন বাড়িতে নীল রং রয়েছে, আর মাটি কালার ধূসর সেটাও রয়েছে, সেটারও আধিক্য অনেক বেশি। একটা জিনিস দেখাই, আপনারা খেয়াল করেছেন কি না জানি না, অলরেডি দাঁড়ান দেখাচ্ছি। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে না, এই যে পাহাড়টা অনেকটা কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধের মতো দেখতে। একটু খেয়াল করে দেখুন, অনেকেই হয়তো যারা স্লিপিং বুদ্ধ দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। এই যে মাথাটা কুম্ভকর্ণের মতো, মাঝে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, আবার ওপাশে পান্ডিমের মতো এই যে পা, মানে পুরোটা কিন্তু স্লিপিং বুদ্ধ রেঞ্জ, একেবারেই সেরকম। পৃথ্বীজিৎকে যখন দেখালাম এই স্লিপিং বুদ্ধ, পৃথ্বীজিৎ তো চমকে উঠেছে, সত্যিই তো তাই না? হ্যাঁ, মানে সত্যি আমি প্রথম ব্যাপারটা খেয়াল করিনি। শিবাজি আমাকে বলছে, আরে তুই তো আসল জিনিস মিস করেছিস। আমি বললাম, কি বলে এদিক ওদিক তাকাচ্ছি, বলছে পাহাড়টাকে দেখ, দেখে কি মনে হচ্ছে। আরে তারপরে গিয়ে না, হ্যাঁ তাই তো, ঠিকই তো বলছে, একদম পুরো স্লিপিং বুদ্ধা। যাই হোক, এখানে এক সময় বুদ্ধিজমের প্রভাব ছিল সাংঘাতিক বেশি, মানে অশোকের সময় থেকে সেটা শুরু হয়, তারপর 8ম শতক অবধি, আর সেই সঙ্গে সঙ্গে হিন্দুইজম তো ছিলই। পরবর্তীতে ইসলামের প্রভাব বিস্তার হয় ট্রাইবসদের মধ্যে। এই হচ্ছে 40 স্টেপস, দেখুন, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখান দিয়ে সিঁড়িগুলো উঠে গেছে, 40টা সিঁড়ি একদম ওপরে। এই দেখুন, এখানে যেটা মোহাম্মদ বলছে, এই যে সবুজ গাছগুলো দেখছেন সব হচ্ছে আনার, সবই হচ্ছে আনার গাছ। না ওয়া পে নেই লাগেগা। অসাধারণ লাগছে কান্দাহার শহর। এই হচ্ছে সিঁড়ি। নেই, ইন্ডিয়া মে হুয়া থা ফ্র্যাকচার। পৃথ্বীজিৎ হাফ অবধি উঠে বসে পড়েছিল, ওরা তো পায়ে একটু লাগছে। এইটুকু সিঁড়ি ওঠা কোনো ব্যাপার না, কিন্তু সিঁড়িগুলো কিন্তু হাইট সাংঘাতিক। এই দেখুন, এটা প্রায় 2 ফুটের ওপর হবে এই স্টেপটা, 2 ফুটের বেশি হবে। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে, এত উঁচু সিঁড়ি আর পেছনে কান্দাহার শহর। আশা করি বুঝতে পারছেন। এই স্টেপগুলো আমাদের জন্য না। হ্যাঁ, এই স্টেপগুলো একেবারেই আমাদের জন্য 6.5 ফুট লম্বা না হলে, হ্যাঁ 6.5 ফুট লম্বা না হলে এই স্টেপ দিয়ে ইজিলি উঠে আসা মুশকিল আছে। হ্যাঁ, এরকম ঝুঁকেই ধরেই উঠতে হবে আর কি। ঠিক। কিন্তু যাই হোক, ওঠার পরে মনটা খুশ হয়ে গেল আমার। এবার তোমাকে দেখাই, এই হচ্ছে সেই জায়গা, দেখো, যেখানে হ্যাঁ, অশোকের সেই রক এডিক্ট রাখা ছিল এইখানটাতে, বুঝেছ? বুঝতে পারছি এই জায়গাটা একটু গর্ত মতো হয়ে আছে। যে রক এডিক্টের সময়কাল হচ্ছে 260 খ্রিস্টপূর্বাব্দ। কান্দাহার এডিক্ট, অন দ্য 8th year of his reign, অশোক এই রক এডিক্টটা এখানে পুঁতেছিল, লাগিয়েছিল, মানে অশোকের লোকজন, হ্যাঁ আর কি, সম্রাট অশোকের লোকজন। এবং ওখানে লেখা ছিল বৌদ্ধ ধর্ম সম্পর্কে, স্থানীয় জনগণদের কাছে সেই মেসেজটা ছিল। যাই হোক, দুর্দান্ত লাগছে চারিদিক। এই হচ্ছে নাবার সময় অবস্থা। পৃথ্বীজিৎ প্রচণ্ড ধরে খুব আস্তে আস্তে নামছে, মানে এখান থেকে নাবার সময় কিন্তু খুব সাবধানে নামতে হবে, এত উঁচু সিঁড়ি তো, যদিও রেলিং রয়েছে। মোহাম্মদ যেটা বলছে যে যারাই কান্দাহার দখল করেছে, সে রাশিয়ান হোক আর ন্যাটো ফোর্সেসই হোক, সবার প্রথমে চিলজিনা দখল করেছে, চিলজিনাতে মোর্চা বানিয়েছে, তারপর
মানে চিলজিনা দখল করা মানেই হচ্ছে কান্দাহার দখল হয়ে গেল, এটাই হচ্ছে মূল কথা। এটা হচ্ছে সিম্বল অফ দিস এন্টায়ার কান্দাহার। দারুণ লাগলো চিলজিনা। এপাশে যেটা বললাম এত আনারের গাছ, বাপরে বাপ। আর স্লিপিং বুদ্ধা এই যে আরেকবার দেখে নিন, মনে থাকবে। যারা স্কিপ করে ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, এই গাড়ির বেল্ট খারাপ, বেল্ট পরা যাচ্ছে না। আপনারা অবশ্যই বেল্ট পরবেন। আফগানিস্তানে বেল্ট পরার চল কম, ম্যাক্সিমাম গাড়িরই বেল্ট খারাপ, আগেও বলেছি। এটা খুব অস্বস্তিকর। এখন ঘড়িতে সময় 11:51। আবি খিরকা শরীফ, रेड मॉस्क हाँ रेड রেড মস্ক। ওকে আচ্ছা, এবার আগে রেড মস্ক। রেড মস্ক আইকনিক এখানকার, দেখাই আপনাদের। লাস্ট ভিডিওতে বলেও ছিলাম, আপনারা খেয়ালও করেছেন নিশ্চয়ই, আফগানিস্তানে ম্যাক্সিমাম ট্রাক হচ্ছে মার্সিডিজের, ম্যাক্সিমাম। টাটা বা অশোক লেল্যান্ডের কোনো কিছু আমাদের চোখে পড়েনি। আমরা যে বাসে এসেছিলাম সেটাও মার্সিডিজের। মার্সিডিজের চল এখানে সাংঘাতিক বেশি। এই হলো রেড মস্ক। ভেতরে যাওয়া যাবে না, ভেতরে দরজা বন্ধ। এই হচ্ছে বাইরে থেকে রেড মস্ক। ইনি হচ্ছেন এখানকার মৌলবী। आप मौलवी है ना यहाँ? ओके, थैंक यू। ओके, ये हुसन मुबारक है, आओ। और आप कहाँ से आए? इमाम है। हम इंडिया से। इंडिया बोलली সবাই আগে शेक हैंड। या थैंक यू, थैंक यू। सलाम। वालेकुम सलाम। रणबीर कपूर मेरा फेवरेट फैन। रणबीर कपूर, हाँ। शाहरुख खान फेवरेट नहीं है? नहीं। क्या यार, हमको तो फेवरेट है, हमारा फेवरेट है शाहरुख खान। अच्छा, एक कॉमेडियन है में मेरा कपिल बहुत। कपिल सिब्बल, वो कपिल शो जो होता है। अच्छा, वो मैं उसका बहुत बड़ा फैन। हाँ हाँ, ठीक। और वो बहुत मुझे हंसता है। ऐसे हो आप? अब आ जाओ हिंदुस्तान। अगर वीज़ा लग जाए तो क्यों नहीं आते? वीज़ा लग जाएगा, अभी अभी एम्बेसी ओपन हो रहा है, वीज़ा लग जाएगा। लेकिन बंद है यहाँ पर। नहीं, अभी खुल रहा है, खुल रहा है। अभी बंद है मगर एक हफ्ते में फंक्शनल हो जाएगा। अच्छा, ये तो बहुत अच्छा होगा। और मुझे बहुत बड़ा मन करता है कि वहाँ पर जाओ, शिमला जो तुमने किया। हाँ, आ जाओ। पिकनिक के लिए बहुत अच्छा हाँ, एकदम अच्छी जगह है। ठीक है, ओके, सबको खुदा हाफिज करते हैं, फिर मिलते हैं। बहुत अच्छा लगा, आप आ जाइए। मौलवी साहब, आपको दावत है हमारे तरफ से, हिंदुस्तान की तरफ से, आ जाइए। দারুণ লাগলো লাল মসজিদ। এখন সময় 12:19। আচ্ছা, এবার মোহাম্মদ বলছে ওর নামাজ পড়ার সময় হয়েছে, তো একটু মসজিদে যেতে চায়। ও বলছে আগে সরপোশ বাজারে চলো। এই সরপোশ বাজার কিন্তু প্রায় 250 বছরের পুরনো একটি বাজার। সেন্ট্রাল এশিয়ায় উজবেকিস্তানে আমি আপনাদের মার্কেট দেখিয়েছিলাম, প্রীতিজিৎ মনে আছে? হ্যাঁ, সেই ताशकंदर मार्केट। ये मुल्ला उमर जामा है। ये ये बड़ा मस्जिद है। हाँ, तो बहुत बड़ा नया बन रहा है क्या? हाँ, नया कंप्लीट नहीं हुआ। अच्छा, मुल्ला उमर बनाया। মোল্লা ওমরের নাম আপনারা সবাই জানেন, তালিবান নেতা। সেই নাকি এই মসজিদ বানিয়েছিল। যেটা বলছিলাম যে আপাতত আমরা সরপোশ মার্কেটে যাচ্ছি। এটা 250 বছরের পুরনো মার্কেট এবং এখানে খুব পপুলার মার্কেট। তো আমরা যাচ্ছি এই কারণে, কারণ ওই নবীজির চাদর যেখানে রাখা আছে সেখানে পরে যাব। মোহাম্মদের নামাজ পড়ার টাইম হয়েছে, ও বলছে মার্কেটে চলো, ওখানে মসজিদ আছে, আগে নামাজটা পড়ে নিই, তারপর আমি তোমাদের ওখানে নিয়ে যাব। তো মার্কেটটা আগে দেখে নিই। কেমন লাগছে কান্দাহার সিটি, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমরা এই যে আফগানিস্তান ট্যুর করছি, আপনারা জানেন এটা হয়তো পাশ্চাত্য দেশের লিস্টে নিরাপদ দেশ হিসেবে স্বীকৃত নয়, কিন্তু আমরা বলবো যে আমরা বেশ ভালোই ঘুরছি। ভালো লাগছে এখানকার মানুষদের সঙ্গে মিশে, এখানকার সংস্কৃতি, এখানকার বাজার, এখানকার খাওয়া দাওয়া উপভোগ করছি। হ্যাঁ, এই যে তুই যে কথাটা বললি, তোর কথা সূত্র ধরে বলি, এই যে পাশ্চাত্য দেশের কাছে স্বীকৃত না। আমি যখন এখানে আসবো বলে চ্যাট জিপিটিকে বলছিলাম যে আমাকে একটা প্ল্যান বানিয়ে দিতে, হ্যাঁ, তখন কিন্তু সেখানে স্পষ্টভাবেই লেখা ছিল যে কান্দাহার ইউকে ইউএস কিন্তু রেকমেন্ড করে না তার সিটিজেনদের জন্যে, কাজে এই প্লেসটা নট সেফ ফর ভিজিট। কিন্তু বাস্তবটা আমরা এসে দেখছি অন্যরকম। ইধারে সরপোশ, এই হচ্ছে সরপোশ বাজারের গেট। এখানে গাড়ি পার্কিং রয়েছে, পিছিয়ে আমাদের গাড়ি পার্ক করে রাখলাম। এবার আমরা হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে যাব। ডান দিকে, উল্টো দিকে সোনাপট্টি, প্রচুর সোনার দোকান। এ হচ্ছে সোনার দোকানে সোনার গহনা।
এই পুরো মার্কেটটাই সোনার। এখানে 21 ক্যারেট সোনারই গয়না হয় এবং 21 ক্যারেটই পপুলার, 22 ক্যারেট হয় না। 21 ক্যারেটের দাম আজকে 8,900 আফগানি। ওই 1.33 দিয়ে গুণ করুন, তাহলে আপনি আইএনআরে পেয়ে যাবেন। উল্টো দিকেই মার্কেট, এই যে এই গেট দিয়ে ঢুকবো। প্রথমেই এই টুপির দোকান। আচ্ছা, এই মার্কেটের নাম হচ্ছে সরপোশ মার্কেট এবং এখানে টুপি খুব বিখ্যাত। আফগানি টুপি যেগুলো বিভিন্ন পুরুষ মানুষ পরে রয়েছেন সেগুলো এখানে খুব বিক্রি হয়। ভালো লাগছে? হ্যাঁ, আফগানি টুপি পরে তোকে ভালোই লাগছে। এবার আফগানি ড্রেসটা হলেই হয়ে যায়। যাই হোক, চলো, থ্যাংক ইউ। বিভিন্ন সময় এই মার্কেটটা নানা কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার নতুন করে গড়ে তুলেছে। অনেকটা আমাদের নিউ মার্কেটের মতো। হ্যাঁ, ঠিক ওপরটা এরকম। দুদিকে কাপড় জামাই বেশি আর টুপি, প্রচুর টুপি। নিউ মার্কেট মানে সে আমাদের হক সাহেবের মার্কেট আর কি। একদম একদম। যদিও সেই মার্কেটটা করতে একজন বাঙালি ব্যবসায়ী সেই সময়কার, তার নাম ছিল কৃষ্ণদাস তেলি। হ্যাঁ তিনি অনেক পয়সা সেখানে ডোনেট করেছিলেন, হ্যাঁ। কিন্তু তার নামটা কোথাও কিন্তু নেই। হক সাহেবের মার্কেটিং হিসেবেই সেটা পরিচিতি পেয়েছে। ঠিক, এটা আপনারা জানতেন কি? উল্টো দিকে ওখানে ড্রাই ফ্রুটস আর সবজির মার্কেট। গুড়, খেজুর। হ্যাঁ, এই যে গুড়, খেজুর এগুলো বিক্রি হচ্ছে এখানে। না, সূর্যমুখী ফুলের সেই বীজ, বাদাম, ছোলা, যেটা উজবেকিস্তানে খেয়েছিলাম। হ্যাঁ, উজবেকিস্তানে খাইয়েছিল সেই। আর এগুলো আমাদের নকুলদানা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে নকুলদানাই। नकुलदानाई। हाँ, नकुलदाना। नकुलदाना इधर भी भी नकुलदाना ही बोलते हो आप? আচ্ছা, वाह 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 বাহ। हम भी नकुलदाना ही बोलते हैं, नकुल बोलते हैं। সহদেব দানা আছে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। আমি চিরকাল সহদেব দানা নেই, ওটাই আমি চিরকাল খুঁজেছি, কিন্তু সহদেব দানা পাইনি। দেখ, নকুল দানা ওখানেও আছে, এখানেও পেলাম নকুল দানা, সহদেব দানা নেই। কি করা যাবে। আর এই হচ্ছে এখানকার বিখ্যাত ইনজির। হ্যালো, সালাম, ফ্রম ইন্ডিয়া। এখানে ইন্ডিয়া শুনলে একদম 100% ওয়েলকাম। নমস্তে ইন্ডিয়া, সালাম। এই পাঠান যখন হাত ধরে না তখন বড় মুশকিল, হাতটা পুরো চেপে ধরে। এবং সৈয়দ মুস্তাফা আলী যা বলে গিয়েছিলেন এক্স্যাক্টলি তাই, আগেও বলেছি, ছাড়ার পরে মানে রীতিমতো পাঞ্জাগুলো বড় বড় তো, আর জোর আছে। আমাদের নরম নরম সরম হাত। इंडिया इंडिया हाँ क्या हाल है? बहुत अच्छा हाल है। आपको नमस्कार बहुत अच्छा। देर हो रहा था। ठीक है, कब आया? अभी 4-5 दिन हुआ है। अच्छा, हाँ, बस बहुत मेहरबानी। अभी क्या बनाया इधर तुम्हारे के पति चाहिए? खावा नहीं। चाय पीता है? हाँ। हाँ, काबुल चाय पीते हैं और खावा खावा कावा पीते हैं। अभी नहीं पिएंगे, अभी नहीं, आप अभी पी के आए हैं थोड़ी देर, अभी नहीं पिएंगे, अभी आप एंजॉय कीजिए। नहीं, ठीक है, थैंक यू थैंक यू थैंक यू थैंक Thank you, thank you. थैंक यू। आप भी आइए इंडिया। इंडिया पासपोर्ट नहीं है, और पासपोर्ट तो लगेगा। आएगा पासपोर्ट, बहुत मुश्किल है आजकल में। नहीं, मिल जाएगा, आप कोशिश कीजिए। अभी एम्बेसी भी ओपन हो गया है। वो मिल जाए, वीजा पैसा नहीं है। हाँ। हो जाएगा, ऊपर वाला का देन है, हो हाँ, जाएगा। दे रहे हैं, वो ऊपर वाला देगा, बस देगा। बहुत मेहरबानी। बहुत अच्छा लगा आपसे मुलाकात कर। हमारा साथ कावा मावा नहीं पीता है? नहीं, अभी कावा नहीं पियेंगे, अभी तो हम घूम रहे हैं अच्छा, थोड़ा। और हमारा ये मोहम्मद साहब, उसका नमाज का वक्त हो रहा है, बोल रहे हैं नमाज। हाँ, नमाज का टाइम है अभी। हाँ, 1:45 बजे है। ठीक ठीक हाँ, बस ठीक है, ओके, चलिए, खुदा हाफिज। खुदा हाफिज। ओके, अस्सलाम वालेकुम। خارجي براځي اول بس تاسو হিন্দুস্তান জিন্দাবাদ। এগুলো ড্রাই কুল पिस्ता, वो काजू है ना, सॉल्टेड है, ये सॉल्टेड है। एक यार सादा नहीं सादा है सादा है। अच्छा, तस्वीर तुलते और दुकान हाँ। सलाम, हाल अच्छा है? हिंदुस्तान से क्या हाल है?
हाल अच्छा है हिंदुस्तान से हाँ हिंदुस्तानी है थैंक यू सो मच पाकिस्तान थैंक यू अफगानिस्तान हिंदुस्तान भाई भाई এটা বলছে পাঠাই মোরব্বা কিরম খেতে জানি না দেখা যাক খেয়ে সবাই কিরম ঘিরে ধরেছে দেখুন टॉक खट्टा कुछ सालन बिरयानी में भी डालते हैं हाँ भैया तेतुल থেকে বানানো বা জাতীয় কিছু থেকে বানানো थैंक यू साहब थैंक यू सो मच आप खाओ आओ आओ ये बहुत अच्छा है ये अच्छा है हाँ, इनका गिफ्ट ওকে দেখতে খাকে অনেকটা আমাদের আমলকির মতো ये अच्छा है हाँ ये बहुत ये अच्छा है ये किससे बना ये आम से या আল বুখারা তো বুখারা থেকে বানায় মানে আলু বকরি থেকে আল বুখারা মানে খুব সম্ভবত আলু বকরি এক্স্যাক্টলি টেস্টটা আলু বকরির দেখ দেখ এটা কি জিনিস ভাই আলু বকরির আমসত্ত্ব মানে আমসত্ত্ব বলবো না আলু বকরির সত্ত্ব মন্দ না টক মিষ্টি একটা ভাব আছে ভাব আছে ভালোই খেতে ঠিক দেখুন কত লোক আমাদের সঙ্গে এরা সবাই আমাদের সঙ্গে দেখতে এসেছে আমাদের আমরা কোথা থেকে এসে কি করছি কি বৃত্তান্ত সবাই খুব উৎসাহিত হ্যাঁ এবং ভারত শুনলেই একটা অন্যরকম ব্যাপার পাওয়া যাচ্ছে আর কি তাই না মানে সবাই ভারত শুনলে যে মুহূর্তে ওনারা শুনছেন যে আমরা ভারত থেকে এসেছি একটা আলাদা রকম ওয়েলকাম পাচ্ছি আর কি বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন অবশেষে একটা মিষ্টির দোকান দেখুন এই পুরো মিষ্টি না এগুলো কুকিজ কুকিজ জাতীয় কেক Cookies-ই এগুলো বেশি, এটা হ্যাঁ। কনফেকশনারি মিষ্টির দোকান না আর কি ব্যাপারটা। না আমি এটাকে ভেবেছিলাম সরভাজা বুঝলি না তো না 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 তারপর বুঝলাম যে না এটা কুকিজ এগুলো কুকিজ হ্যাঁ সবই কুকিজ কুকিজ মানে এখানে দুধের মিষ্টির বোধহয় প্রচলনটা নেই মানে এখনো পর্যন্ত চোখে পড়েনি আছে সিমুই টিমুই ওই যে সিমুই, বলতে যখন বলতে বিক্রি সিমুই। হচ্ছে তখন ক্ষীর নিশ্চয়ই থাকবে হ্যাঁ হ্যালো সালাম আলাইকুম वालेकुम सलाम আর এই দেখুন কার্পেটের দোকান কত কার্পেট তলারগুলো তো মাদুর হ্যাঁ এগুলো মাদুর এগুলো মাদুর আর ওপরের ওগুলো সুন্দর সুন্দর দারুণ সুন্দর তবে carpet কার্পেট আছে। আমরা কিন্তু দেখেছিলাম সেরা উজবেকিস্তানের হ্যাঁ। দারুণ কার্পেট বিক্রি হচ্ছে উজবেকিস্তানে। এখানে কার্পেট দেখুন এই যে বাও এখানে আরো অনেক কার্পেট আছে রে ভর্তি ভর্তি কার্পেট এখানে মোহাম্মদ আমাদের সঙ্গ ছাড়ছে না একদম আঠার মতো আটকে আছে বলছে না এখানে আমি তোমাদের সঙ্গেই থাকবো ও হয়তো একটু ওই চুরি চামারি পকেটমার এগুলো নিয়ে ভয় পাচ্ছে আর কি सलाम हिंदुस्तान से आए ये टमाटर का भाव कितना है 50 रुपया 50 अफगानी मतलब आपका हो गया 5 3 50 15 65 টাকা কিলো টমেটো এটা লোকাল টমেটো इसका भाव कितना है ये भी 50 का ही है 1 किलो ওকে हमारा किलो जो है थोड़ा ज़्यादा है হ্যাঁ ফুলকপিগুলো বাইরে থেকে এখানে ধনে পাতা আছে দেখুন এই যে হ্যাঁ বাইরে থেকে আমাকে বেশ খাম্বাত সাইজের আর কি পালং শাকের মতো কিছু শাক এটাও মানে এটা তো ধনে পাতা হ্যাঁ এ তো পালং শাকের মতো শাক দেখ এই যে সালাম इंडिया से आए सलाम সালাম পাঠান এভাবে যদি ফাপড়টা বেড়ে হ্যান্ডশেকটা করে না প্রাণটা বেরিয়ে যায় হ্যালো সালাম এই দেখুন মানে দু ধরনের হ্যান্ডশেক হয় আগেও বলেছি সালাম वालेकुम सलाम से जोड़ ठीक ठाक तो फिर इसके साथ जो है उर्दू में बात करो ये वो ओ दुआ वाला अफगानिस्तान तो पपिकारा हुआ सा पपिकारा वाला कंपनी इधर निकालो हमारे यहाँ सामान को खरी वाला रखता है আচ্ছা আচ্ছা কি বলতে रास्ता वाला बिजनेस बड़ा বিজনেস अफगानिस्तान के साथ বিজনেস বাড়াও হ্যাঁ হ্যাঁ हो जाएगा ফুলকপিগুলো সাইজ দেখেছিস ভাই কি সার খায় এরা কে জানে হ্যাঁ मोदी साहब से एक रिक्वेस्ट ज़रूर करना হ্যাঁ कि सारे अफगानियों ने ये रिक्वेस्ट किया হ্যাঁ कि সবাই একটাই কথা বলছে
মোদিজিকে বলো গিয়ে ভারতে আফগানিস্তানের মানুষজন চায় ভারতের সঙ্গে প্রচুর পরিমাণে ব্যবসা করতে, সেটা খুব প্রয়োজন আফগানিস্তানের, এটা সবাই বলছে। আচ্ছা আলুর দামটা কত জিজ্ঞেস করি, ইধার আ যাইয়ে। 4.5 কিলো, আচ্ছা 4.5 কিলো হচ্ছে 90 টাকা এই আলু, মানে 3 নং 27, আরও 30 টাকা যোগ করে দিন 118 120 টাকা হচ্ছে 4.5 কিলোর দাম। আর এটা হচ্ছে 100 টাকা, 100 আফগানি, মানে ভারতীয় মুদ্রায় 120 টাকা 4.5 কিলোর দাম, ভারতীয় মুদ্রায় 130 টাকা 4.5 কিলোর দাম। এই হচ্ছে আলুর দাম আফগানিস্তানে। এই হচ্ছে সেই বিখ্যাত কান্দাহারি আনার। হ্যাঁ, এবার এখানে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, দেখো। হ্যাঁ, ওইটা হচ্ছে সব থেকে দামি, ওইটা যেটা ওর মধ্যে রাখা আছে, আছে। হ্যাঁ। তারপরে হচ্ছে এইটা, হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা, আচ্ছা, তারপরে হচ্ছে এইটা, হ্যাঁ। আর যেটা এই রাস্তার উপর রাখা আছে এগুলো হচ্ছে সব থেকে সস্তা। 4.5 किलो 150 अफगानी, 120 का, ओके 100 का होगा, ओके। ये ठीक का होगा, हाँ। ये 60-50 का। अच्छा ये 60-50 का, वो 4.5 किलो, 4.5 किलो, সস্তা ভাবুন একবার। 4.5 কেজি 150 আফগানি সবচেয়ে ভালোটা। আচ্ছা 4.5 কিলোর গল্পটা কি বুঝতে পারছি এইটা না। আমিও বুঝতে পারছি না, যে যাই দাম বলছি, মানে আলু তুই জিজ্ঞেস করলি বললো 4.5 কিলোর দাম এত। আমি জানি না, এখানে একটা কমন মাপ বোধ হয় 4.5 কিলো। আমাদের ওখানে যেমনি আগেকার দিনে 1 পোয়া ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই রকমই কিছু হবে প্রচলিত। 4.5 কিলো 150 আফগানি মানে তুই বুঝে দেখ, 150 3 15 45, মানে ওই 200 টাকা হচ্ছে 4.5 কিলোর দাম, মানে ওই 45 টাকা কিলো আমাদের টাকায়, 45 টাকা কিলো আনার। এত বড় বড় আনার ভাবা যায়। 4.5 কিলো কা 130। আচ্ছা এখানেও সেই 4.5 কিলোর গল্প, 130 আফগানি। আর এই হচ্ছে তরমুজ, এখানে তরমুজ আর খরমুজ এই দুটোর কিন্তু প্রচণ্ড প্রচলন। আমাদের এখানে এখন ইনস্ট্যান্ট পপুলারিটি, সবাই দোকান থেকে ডাকছে তাদের নিয়ে ছবি তোলার জন্য। সালাম, हिंदुस्तान से आए? हिंदुस्तान, हाँ, हिंदुस्तान जिंदाबाद, जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। नान बनाचे। सलाम। कैसे है, सब ठीक है? ঠিক है, आप कैसे? हम भी ठीक है, बहुत अच्छे है, बहुत अच्छा लग रहा है अफगानिस्तान कंधार। हाँ, अफगानिस्तान। कितना रोटी बना लेते हैं दिन में? दिन में 1500। 1500? अरे बहुत है, थैंक यू, खुदा हाफिज। খরকা শরীফ পাশেই, সেদিকেই যাচ্ছি আমরা। মোহাম্মদ বলছে ওটাও দেখে নাও, ওখানেই আমি নামাজ পড়ে নেব। খরকা শরীফের গেট, খরকা শরীফ। এখানে জানতাম আমি হজরত মোহাম্মদ পিস বি আপন হিম তার চাদর রাখা আছে, উনি বলছেন কোট রাখা আছে বড় লম্বা। আর এর ওপাশেই পেছনেই আহমেদ শাহ দুরানির কবরস্থান, মানে দুটো একই জায়গায়। এই হচ্ছে দরগাহ আর পাশে মসজিদ। বলছি ভাই, আমরা হিন্দু হয়ে মুসলিমদের যত তীর্থক্ষেত্র ঘুরে ফেললাম, অনেক মুসলিম কিন্তু রয়েছেন যারা মুসলিম হয়েও এত তীর্থক্ষেত্র ঘোরেননি। সঠিক সঠিক। তার কারণ ওই যে তুই যেটা সবসময় বলিস, যে আমরা হচ্ছে ট্রাভেলার। আমরা ট্রাভেলার। यही क्या लोकल स्टोन है? ये इधर है ना, ये पाकिस्तान जाता है, आपने उसके मोहर लगाता है कि बहुत सुंदर है ये स्टोन। ऐसी बहुत सारी। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটা কিন্তু ছিল বুখারাতে, দ্য সিটি অফ বুখারা, উজবেকিস্তানের, সেখানে ছিল। আর এই যে শ্রাইন, যেখানে হজরত মোহাম্মদ পিস বি আপন হিম তার ক্লোক রাখা রয়েছে, যেটা বললাম একটু আগে, বস্ত্র রাখা রয়েছে, সেটা কোট কি চাদর আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি না। এক একজন বলছে কোট, এক একজন বলছে চাদর। তো যেটা ইন্টারনেটে লেখা হয়েছে ক্লোক। তো এই যে ক্লোকটা, এটা দুরানিকে দিয়েছিল বুখারার আমির, সেটা 1768 সালে। এবার বুখারার আমির যখন দুরানিকে এটা প্রেজেন্ট করে, তখন একটা শর্ত রেখেছিল, এই পাথরটাও বুখারাতেই ছিল। প্রেজেন্ট করার পরে বলে যে তুমি এই বস্ত্রটা নিয়ে এই পাথর ক্রস করে যেতে পারবে না, তুমি বস্ত্রটা তোমার কাছে রাখতে পারো, কিন্তু কখনোই এই পাথর ক্রস করে যেতে পারবে না, এই শর্ত দাও, তবেই এই প্রমিস দাও, তবেই আমি তোমাকে দেব। তো দুরানি সেই প্রমিস দিয়েছিলেন। তখন কী করেছিলেন দুরানি, তার সৈন্যদের বলেন যে তোমরা একটা কাজ করো, পাথরটাকেও তোলো আর বস্ত্রটা তো আমি নিচ্ছি। তারপর দুটো নিয়েই উনি চলে এসেছেন একইভাবে, পাথরটাকে কখনও বস্ত্রটা ক্রস করেনি, এবং এখানে এসে পাথরটা এখানে স্থাপন করেছেন, আর এপাশে এই দরগা বানিয়েছেন, তার মধ্যেই বস্ত্রটাকে রাখা রয়েছে। এই হচ্ছে গল্প, এবং এটা হিস্টোরিক্যালি কারেক্ট ফ্যাক্ট।
আমি যতটুকু ইন্টারনেট পড়ে জানলাম। আপনাদের যদি কারো এই সম্পর্কে আরও বেশি কিছু তথ্য জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে হযরত শাহ দুরানির টোম্ব। একটা ছোট কারেকশন আছে, মোহাম্মদ আসলে একটু ভুল বলেছে, আমার সন্দেহ হচ্ছিল। এটা কিন্তু দুরানি সমাধিক্ষেত্র নয়, যেটা আমি ওখানে বললাম, এটা হচ্ছে বাবা সাহিব শ্রাইন। আচ্ছা, মানে এখানে 15 শতকে একজন সুফি ছিলেন বাবা সাহিব কান্ধারি, তারই সমাধিক্ষেত্র হচ্ছে এই সামনেরটা। আর পেছনেরটা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোট, চাদর, আচ্ছা, তা সেটা এখানে রাখা আছে। তো সেটা এখন ঢুকতে দেবে না আমাদের, এটা দেখানোর বা ঢোকার সময় রয়েছে। সেটা হচ্ছে ওই জুম্মাবার বোধহয়, তাও আবার সব জুম্মায় নয়, বিশেষ বিশেষ শুক্রবার এটা খোলা হয়, তখন দেখা যায়। এখন তো বাইরে থেকেই দেখতে হবে। আর বাবা ওয়ালি এই যে দরগা, সেটা সামনে। রোদের তেজ সাংঘাতিক। আচ্ছা, এখানে যে চিঠিটা আমাদের ওইখান থেকে দিয়েছিল, ওই সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট থেকে, এইটা দেখার জন্য, এই জায়গাটায় ঢোকার জন্য আলাদা একটা চিঠি ছিল। সেটা আবার এখানে অফিসে দেখানো হলো, ওই মোহাম্মদই দেখালো। এখান থেকে আবার লিখে দিল যে আমরা এখানে সব ছবি তুলতে পারবো, অসুবিধে নেই, কিন্তু কোনো জ্যান্ত মানুষের ছবি তোলা যাবে না, ঠিক আছে, আমাদের ছাড়া। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে আমাদেরটা তুলতে পারবো? তো বলছে হ্যাঁ, আমাদেরটা তুলতে পারবো, তাতে অসুবিধা নেই, কিন্তু অন্য কোনো জ্যান্ত মানুষের ছবি তোলা যাবে না। এখানে কবর রয়েছে। আমি তো নয় জানতো, তুই কি জানতো না? মানে আমি ওটা কি প্রসঙ্গে বললাম হচ্ছে, নচিতের একটা গানের লাইন আছে না, পুরুষ মানুষ দু প্রকার, এটা বিবাহিত আর জীবিত, সেই জন্য। যাই হোক, না আমি ব্যাপকভাবে জীবিত। আচ্ছা। মৈত্রীও ভিডিও দেখে, হ্যাঁ, এবং আমি ব্যাপকভাবে জীবিত, ঠিক আছে, কোনোভাবেই মৃত নই। নচিকেতার ওই গানকে আমি মোটেও সমর্থন করি না। ওটা ক্ষণিকের যারা হাসি পাচ্ছে যাদের, তারা হাসুন। আমি কিন্তু ভাই সুখী বিবাহিত পুরুষ। মোহাম্মদ নামাজ পড়তে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, ওই যে সুখী বিবাহিত মানুষ, যদিও এটা দুর্লভ ক্যাটাগরিতে, মানে এন্ডেঙ্গার্ড ক্যাটাগরিতে পড়ে, কিন্তু আমি সেই এন্ডেঙ্গার্ড ক্যাটাগরি দিয়ে একজন, এবং আমাদেরকে বাঁচিয়ে রাখা সরকারের কর্তব্য। আলাদা করে আইন হওয়া উচিত আমাদের জন্য। বাবা সাহেবের দরগা, বাবা সাহেব কান্দাহারির দরগা। আর ঠিক উল্টো দিকেই এটা হচ্ছে খেরকা শরীফ। খেরকা শরীফ মানে এই সেই জায়গা যেখানে নবীজির সেই চাদর বা কোট রাখা রয়েছে। ভেতরে আমরা ঢুকতে পারবো না। আর সামনে এখানে একটা ছোট্ট কবরস্থান, যেখানে হয়তো এখানকার পীর ফকিরদের কবর দেওয়া রয়েছে। এইখানটা এটা বলছে এটা আগে হিন্দুদের বাড়ি ছিল। এখনও এক ডক্টর হিন্দু এবং একজন নার্স, উনি থাকেন এইখানে। এই যে ফার্মেসি সামনেই দেখা যাচ্ছে, এটা একজন হিন্দু ডাক্তারের। এই মহল্লাটা পুরোটাই হিন্দুদের ছিল এক সময়। এখানে প্রচুর পাখির বাজার। আপাতত আমাদের যা প্ল্যান মোটামুটি সবই দেখা হয়ে গেছে, শুধু আহমেদ শাহ আবদালি মানে আহমেদ শাহ দুরানির কবরস্থান ছাড়া। পৃথ্বীজিতের আর ইচ্ছে নেই সেখানে যাওয়ার। বলছে বাজার দেখেছি, লোকজনের সঙ্গে মিশেছি, যে আনন্দ পেয়েছি অন্য কিছুতে আর এই আনন্দ নেই। আমারও একই মত। এখন লাঞ্চ করতে হবে। এখন সময় হচ্ছে প্রায় 2:30। মোহাম্মদকে বললাম যে চলো একটু লাঞ্চ করবো, আর আমাদের বাস আড্ডায় যেতে হবে। ওটাকে বলে এখানে কাবুল আড্ডা। কালকে আমরা যেখানে নেমেছি সেটা নয়, সেটা হচ্ছে হেরাটের বাসগুলো ওখানে আসে, ওটা হচ্ছে ওয়েস্টার্ন সাইডে, আর কাবুল আড্ডা হচ্ছে নর্দার্ন সাইডে, আমাদের হোটেলের কাছেই। তো ওই বাস আড্ডার সামনেই কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, সেখানে খাবো। তারপর কালকে কাবুলের বাসের টিকিট কাটবো। এই দুটো কাজ হয়ে গেলে আজকের মতো ইতি। কান্দাহার দারুণ দেখলাম। যারা আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের নানান খবরে কান্দাহারকে চেনেন আর আমাদের এই ব্লগের মধ্যে দিয়ে কান্দাহারকে দেখছেন, আপনারা সত্যি করে বলুন তো, আপনাদের কি এই রকম পার্সপেক্টিভ, এই রকম যে কান্দাহার, সেই কথা কি মাথায় ছিল? আগামীকাল এখান থেকে কাবুল যাওয়ার কোনো ফ্লাইট নেই, কাম এয়ারেরও নেই, ফ্লাই এরিয়ানারও নেই। কাম এয়ারের মনে হয় কান্দাহার কাবুল ফ্লাইট চলেই না, আর ফ্লাই এরিয়ানা কালকে নেই, পরশু আছে সকালবেলা 7টায়, 7:30। তো পরশু দিন যদি আমরা এখান থেকে কাবুল যেতে নিই, তাহলে আমাদের একদিন আরও থেকে যেতে হবে, যেটা আমরা চাইছি না। আমরা কালকেই চলে যাব এখান থেকে কাবুল। তবে মোহাম্মদ বলছে 2 রকমের
গাড়ি রয়েছে, একটা হচ্ছে 2x1 বাস আছে, লাক্সারি ভিআইপি বাস, যেরকম বাসে আমরা হেরাট থেকে এসেছি সেরকমই। আরেকটা রয়েছে ছোট গাড়ি এসি। ছোট গাড়ির ভাড়া একটু বেশি স্বাভাবিকভাবেই, আর বড় গাড়ি বাসের ভাড়া কম হবে। ও বলছে 1000-1200 নেবে আফগানি। তো আমি বললাম আমরা তো ওখান থেকে 800-তে এলাম, তাহলে এখানে 1000-1200 কেন হবে? কারণ হেরাট কান্দাহারের ডিস্ট্যান্স হচ্ছে 600 কিলোমিটারের বেশি, আর কান্দাহার থেকে কাবুল 500 কিলোমিটারের মতো, ডিস্ট্যান্স কম, ভাড়াও কম হওয়াই উচিত, আর একটু সময়ও কম লাগবে, 7 ঘন্টার মতো। সামনে একটা মোড় আছে, এখানে একটা রাস্তা কাবুলের দিকে চলে গেছে, যেটা দিয়ে কালকে আমরা কাবুল যাব। আরেকটা রাস্তা পাকিস্তানের দিকে চলে গেছে। এখান থেকে পাকিস্তান বর্ডার 120-30 কিলোমিটার হবে, তার বেশি নয়। उसको क्या बोलते हो पाकिस्तान बॉर्डर के जो जगह है? স্পিন বুলদাক। হ্যাঁ, এটাই স্পিন বুলদাক। ওখানেই অ্যাকচুয়ালি গন্ডগোলটা হচ্ছে। এখানে একটা মিনার আছে দেখুন, এই যে, ये बाई तरफ काबुल जा रहा है। अभी मैं दिखाऊंगा, ये सामने रोड जो है अच्छा, ये पाकिस्तान की तरफ और एयरपोर्ट की तरफ। एयरपोर्ट की तरफ। भी है, अच्छा, ये सोजा रास्ताটা हाँ। बादिके। और काबुल इस साइड पे दूसरा रोड है। ओ अच्छा, ये दाहिने वाला पाकिस्तान की तरफ। नहीं, ये जो हाँ, ये वाला पाकिस्तान। वन वे है ना, अच्छा, two way। ये पाकिस्तान की ये तरफ। पाकिस्तान की तरफ है, ये उस तरफ से। अच्छा, और ये वाला কাবুল की ये तरफ। वाला काबुल। ওইখানে যে রাস্তাটা সেটা কাবুলের দিকে। এটা দিয়েই কালকে আমরা যাব। हाँ, ये काबुल। এই হলো কান্দাহারের কাবুল আড্ডা বাস স্ট্যান্ড। একই রকম ব্যাপার, এখানেও সেই এজেন্ট, সব প্রাইভেট এজেন্ট, এদের সঙ্গে কথা বলতে হবে। টিকিট হয়ে গেল, এদের থেকে করলাম। 1000 টাকা করে চেয়েছিল, মানে 1000 আফগানি করে চেয়েছিল, তারপর 900 করে নিল। আচ্ছা, সকাল 6টায় একটা বাস ছাড়ে আর সকাল 10টায় একটা, তার মাঝে কিছু নেই, মানে সারা আড্ডাতে নেই আর কি। মানে সবাই তো অপারেটর, সবাই 2-4 জন করে যাই পাচ্ছে, সব নিয়ে জুড়ে বাসে দিচ্ছে আর কি, এভাবেই চলছে এখানে। তো 10টায় চলে আসতে হবে, আমরা 10টারটাই নিলাম, কারণ ও বললো 10টা, বলছে বাস ছাড়বে 10:30, তুমি আসবে এখানে 10টা। সেটা কাবুল গিয়ে পৌঁছাবে 7টা নাগাদ সন্ধ্যাবেলা। এখানকার রোদ নিয়ে একটা মজার ব্যাপার রয়েছে, যেটা পশ্চিম ভারতে আমাদের ওখানেও হয়, সেটা হচ্ছে রোদে থাকলে মানে গা পুড়ে যাচ্ছে। আচ্ছা, একটু পরে বলছি। তালিবান চেকপোস্ট, এখানে আবার ক্যামেরা অন করা যাবে না। যাই হোক, এখানে পাসপোর্ট কিছু দেখতে চায়নি, ছেড়ে দিল। যেটা বলছিলাম, রোদের বেশ একটা দারুণ মজা। মানে যখন আপনি ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকবেন তখন কোনো অসুবিধে নেই, ঠান্ডা লাগবে, আর রোদে গেলেই গা পুরো পুড়ে যাবে, মাথা ব্যথা ধরিয়ে দেবে, এই রকম রোদ। কিন্তু ছাওয়ায় থাকলে কোনো চাপ নেই। যে আমরা গাড়ির মধ্যে রয়েছি, হাওয়াটা যেটা দিচ্ছে সেটাও কিন্তু ঠান্ডা, সেটা কিন্তু গরম হাওয়া নয়। এটা এখন আবার আমরা নিউ সিটিতে। হেরাটে তাও বিদেশি ট্যুরিস্টের সংখ্যা বেশি, সেই জন্য হেরাট অনেক বেশি ট্যুরিস্ট ফ্রেন্ডলি। কান্দাহারে আমাদের ঘুরে যা মনে হলো, কান্দাহারে অত সংখ্যক বিদেশি ট্যুরিস্ট আসেন না খুব সম্ভবত। এখানে কান্দাহার ওল্ড সিটিতে যেভাবে আমাদেরকে লোকজন ঘিরে ধরেছিল, অবশ্যই ওয়েলকামিং, কেউ কোনো বাজে ব্যবহার করেনি, কোথাও কোনো টানাটানি বা অন্য কোনো কিছু হয়নি। খুবই ভালো লাগলো, মানে ওরা ওয়েলকাম করছে, জড়িয়ে ধরছে। এই জিনিসটা এখানে অনেক, হেরাটে অবশ্যই ছিল, কাবুলেও ছিল, এখানে আরও বেশি। কান্দাহার অনেক বেশি সেন্সিটিভ যে কোনো ব্যাপারেই। হেরাট আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও হেরাট একটু বেশি ওপেন, একটু বেশি নন কনজারভেটিভ। কান্দাহার একটু বেশি কনজারভেটিভ। এই ছেলেটা ক্রিকেট ব্যাট নিয়ে যাচ্ছে প্র্যাকটিস করতে, প্র্যাকটিসকে নিয়ে যা রা হ্যায়। যেটা মোহাম্মদ বলছে যে এখানে ক্রিকেটের চল সাংঘাতিক বেশি এবং লোকজন পাগল ক্রিকেট নিয়ে এবং ভারতীয় ক্রিকেট নিয়ে। আরেকটা ফোয়ারা দেখুন, ভেবে দেখ, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ 50 বছর ধরে ধুঁকছে ভুগছে, তারা তাদের রাস্তাঘাট, তার সৌন্দর্যায়ন কি করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা না হওয়ার কোনো কারণ দেখেছেন নেই। রাস্তাটা, দেখেছেন, বারবার দেখাতে ইচ্ছে করছে। দুদিকে গাছ, 3 দিকে গাছ, আবারও বলছি মাঝে গাছ, ওপাশেও গাছ রয়েছে। ওপাশটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া রাস্তা, এটা আপ, ওপাশে ডাউন।
কলকাতায় না হওয়ার কোনো কারণ নেই, কলকাতায় সৌন্দর্যন অনেক হয়েছে, আরও হতে পারতো। হ্যাঁ, তবে এই পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটা তো আর সরকারের উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায় না, কেন আমাদেরও দায়িত্ব রয়েছে। আমাদেরও দায়িত্ব রয়েছে জনগণ হিসেবে। বিয়ের গাড়ি, একদমই তাই, যে সাধারণ মানুষ মানে আমরা যদি সচেতন না হই তাহলে কখনোই আমাদের দেশ, আমাদের শহর সুন্দর হতে পারে না। দায়িত্বটা আমাদের বেশি। মোহাম্মদ আমাদের এই পিৎজা পয়েন্টে নিয়ে এলো, ও ভাবছে আমরা লোকাল জায়গায় কি করে খাবো, আর এখন এত খিদে পেয়েছে আমি ওকে বোঝাতে পারছি না যে আমরা লোকাল জায়গায় বেশি স্বচ্ছন্দ। যাই হোক, এখানে আরও অনেক কিছুই রয়েছে। হ্যাঁ, নামটা পিৎজা পয়েন্ট, কিন্তু মনে হচ্ছে লোকাল খাবার পাওয়া যাবে, লোকাল ভাইব রয়েছে। চিকেন পোলাও আছে বলছে, নিয়ে নাও। চিকেন পোলাও হোগা দিজিয়ে। আমরা দুজনে একটা পোলাও খাবো শুনে মোহাম্মদ বলছে কি আর ডায়েটিং মে হো আপ লোক। তো যাই হোক, ওকে বোঝাতে পারছি না যে না ভাই, এটাই আমাদের কাছে অনেক বেশি। আরেকটা কথা বলে দিই, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কেউ কোনো কিন্তু এঁটো কাটার ব্যাপার নেই, মানে এরটাও নিয়ে খায় সবাই, একসঙ্গে খায়, একটা থালার মধ্যে নিয়ে সবাই খায়, এরকমটাই এখানের রীতি। এবং এঁটো হাতেই সবাই অন্যের জিনিস থেকেও খায়, এটাই কিন্তু এখানের ব্যবস্থা। এটাই কিন্তু এখানের সোশ্যাল নর্ম। এটা যারা জানেন না তাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু খাবার মাধ্যমে একটা আত্মীয়তা এনারা একে অন্যের সঙ্গে গড়ে তোলেন। খাওয়াটা ওই জন্য ওরকম হয় না যে আলাদা 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 পাত, আলাদা গ্লাস, আলাদা থালা, ওরকমটা নয়। সব হাই কাট দো। এখানে আরেকটা দারুণ জিনিস হচ্ছে, সবাই কিন্তু খাবার অফার করে। এই যে আমি বসে আছি, আমাকে বলছে তুমি খাও, ওনারা খাচ্ছেন। মানে মেহমান নওয়াজি। হ্যাঁ, এখানে মানে যেটা ইয়েতে পড়েছিলাম আর কি, দেশে বিদেশে, হ্যাঁ, ঠিক সেই ধরনেরই। সবাই দেখছে, সবাই একসঙ্গে খেতে বলছে, খাবার দিচ্ছে, আর এখানে এই খেতে খেতে গল্প, এই যে একটা ব্যাপার, এটাও আরেকটা জিনিস কিন্তু। থ্যাংক ইউ। ওনারা বললেন তুমি এটা খাও, এটা অসাধারণ খেতে, পুদিনা দেওয়া, হ্যাঁ এটা অসাধারণ। তারপর পেঁয়াজ আর শশা কুচি, পোলাও, মুরগা পোলাও। चम्मच से खाते हो, हाथ से नहीं खाते हो? हाथ से ही तो खाने से ज़्यादा मज़ा आता है। দেখি খেয়ে এবার কীরকম, সত্যি কেমন? ভালো। যেরকম এখানে কাবুলি পোলাও, ये কাবুলি পোলাও है या दूसरा कुछ है? কাবুলি পোলাও है। কাবলি পোলাও অন্য জায়গায় যেরকম খেয়েছি সেরকম একদম। মানে সেই একই কথা, কাবলি পোলাও। একটু বেশি মিষ্টি। হ্যাঁ, এটা মিষ্টি। পোলাও মানে ঘি, সেটা এখানে নেই কোথাও। এই যে এখানে কিশমিশ দিয়েছে আর গাজর কেটে দিয়েছে। কি দাদা, যারা মাঝে মাঝে একটু ওই খোটা দেন, এবার এক্সপ্লোরার মনে হচ্ছে তো। শোনো, যারা খোঁটা দেন তার থেকে এত গুণ মানুষ বেশি ভালোবাসেন। যাদের খোঁটা দেন তারা হচ্ছে 0.0001%। হ্যাঁ, হিসেবে আসে না। আর তারা তাদের ব্যক্তিগত হতাশাগুলো ওখানে ঝাড়তে আসেন আর কি। মানে তাদের কথা খামোখা বলে লাভ নেই আর কি। তার থেকে ভালোবাসার মানুষ আমাদের যাদের আছে একদম, তাদের জন্যই আমরা ভিডিও বানাই, ওদের জন্য না। এবং যারা আমাদের ভালোবাসেন তাদের ভালোবাসার জন্যই আমরা কিন্তু আপনাদের যে প্রার্থনা, আপনাদের ভালোবাসা, সব কিছুর জন্যই আমরা নিরাপদে কিন্তু ঘুরতে পারি। অবশ্যই পারি। মানে ভালোবাসাটা কোন পরে, এই যে আমার পাটা ভেঙে যাওয়ার পরে এত মানুষ আমাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, এত মানুষ খোঁজ নিচ্ছেন আমি কেমন আছি এখনও অবধি, যে আপনি ওখানে গিয়ে কেমন আছেন, এই যে ব্যাপারটা, এইটা আমি সবসময় এটাকেই মনে রাখবো। ক টাকা বিল হলো পৃথ্বীজিৎ? 330 আফগানি টোটাল বিল হলো। একটা কোকাকোলা নিয়ে আমরা ওদের কোকাকোলা খাওয়ালাম সবাইকে। আচ্ছা, যাই হোক, এখান থেকে প্রায় 50 কিলোমিটার শহরের বাইরে একটা ড্যাম রয়েছে আরগান্ধাভ নদীর ওপরে, ডালখা ড্যাম বোধহয় খুব সম্ভবত। জায়গাটা খুব সুন্দর, কিন্তু মোহাম্মদ বলছে যে এখন গিয়ে কোনো লাভ নেই, ড্যামে কোনো জল নেই। সেটা তো আমরা আসার সময় সব নদীতেই দেখেছি, কোথাও জল নেই। বলছে ড্যামেও জল নেই, মানে পুরো শুকিয়ে গিয়েছে, তো গিয়ে কোনো লাভ হবে না, সেই জন্য আমরা যাচ্ছি না। আরও শহরের বাইরে যেতেও নিষেধ করছে। আমার উঠতে ইচ্ছে করছে না। হাফ প্লেট বিরিয়ানি খেয়েও, মানে পোলাও খেয়েও পেট ভালোই ভরে গেছে। এখানে না একটা প্লেট মানে অনেক, মানে আফগানরা সাংঘাতিক খেতে পারে মাইরি। ওই রকম এক একটা বড় বড় রুটি প্লাস 1 প্লেট পোলাও সব খেয়ে নিচ্ছে, প্লাস মাংস তো আছেই। আর তারপর যখন যেখানেই আপনি এই লস্যি চাইবেন, দাও কি বলে ওরা, সেখানে তো 1 গামলা দেবে, না হলে 1 জগ দেবে।
এবার এই ভদ্রলোক কী করলো দেখুন, সবার পাতে যা পড়েছিল সেগুলোকে নিয়ে এক জায়গায় করে ওর প্লেটটা পুরো খেয়েছে। এবার সবার পাতে যা পড়েছিল সেগুলোকে নিয়ে ও আবার বসে গেল, আবার খাচ্ছে। এই হচ্ছে আফগান। 4টের মধ্যে ফেরার প্ল্যান ছিল, এখন বাজে 3:22। চলে এলাম হোটেলে। হোটেলটা ভালোই সাজানো গোছানো, কিন্তু ঘরগুলোর মেনটেনেন্স একেবারেই নেই। সেটা থাকলে আরও ভালো হতো। সামনের গার্ডেনটা খুব সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্ত। কালকে সকালবেলা এখান থেকে বাস নিয়ে চলে যাব কাবুল। আর পরশুদিন সব ঠিক থাকলে, মানে 16 তারিখ পরশুদিন আমরা যাব বামিয়ান। বামিয়ান গিয়ে 17 তারিখ ফেরত আসবো। 18 তারিখ আবার সারাদিন কাবুল এক্সপ্লোর করব। 19 তারিখ সকালে আমাদের ফ্লাইট দিল্লির। তো এই হচ্ছে প্ল্যান। কিন্তু এই কাবুল যাওয়ার গল্প এখান থেকে বাসে করে সেটা আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। আমি শিবাজি আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।